যেদিন আমি জানতে পারলাম যে আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে, আমাদের আনন্দের কোনো সীমা ছিল না। আমি দৌড়ে গিয়েছিলাম আমার প্রিয় স্বামীকে এই খুশির খবরটা দিতে। কিন্তু দরজার বাইরে দাঁড়িয়ে তার একটি কথা আমার পুরো পৃথিবীটা বদলে দিল। সে তার বাবার সাথে ফোনে বলছিল, আমার ওর প্রতি কোনো ভালোবাসা নেই। আমি কখনোই ওর সাথে সংসার করতে চাইনি। বাবা, শুধু তোমার অনুরোধে আমি এই বিয়েটা করেছিলাম। তার এই নিষ্ঠুর কথা শোনার পর আমি আমার কান্নার জল আড়াল করলাম। আমার প্রেগনেন্সির কথা তাকে আর জানানো হলো না। তার টেবিলের ওপর ডিভোর্স পেপার রেখে আমি দেশ ছেড়ে চলে গেলাম। সে হয়তো ভেবেছিল এটা শুধুই একটা চুক্তিভিত্তিক সম্পর্কের সমাপ্তি। আমাকে আটকানোর কোনো চেষ্টাও সে করেনি। দীর্ঘ 4 বছর পর আমার অসুস্থ দাদুকে দেখতে আমি আমার যমজ সন্তানদের নিয়ে আবার এই শহরে ফিরে এলাম। কিন্তু নিয়তি হয়তো অন্য কিছুই চেয়েছিল। বিমানবন্দরেই আমার সাথে দেখা হয়ে গেল তার এক ঘনিষ্ঠ বন্ধুর। সে আমাকে চিনে ফেলল এবং সাথে সাথেই তাকে ফোন করে জানিয়ে দিল। সে জানতে পারল যে আমি ফিরে এসেছি। 4 বছর ধরে সে নাকি আমাকে খুঁজে বেড়াচ্ছিল। খবরটা শোনার সাথে সাথেই সে তার বন্ধুত্বপূর্ণ মিটিং ফেলে রেখে গাড়ি নিয়ে সোজা হাসপাতালে চলে আসলো। কেবিনের দরজা খুলে সে যখন ভেতরে এলো, আমি চমকে উঠলাম। 4 বছরে সে যেন আরও কিছুটা গম্ভীর আর পরিপক্ক হয়ে উঠেছে। সে একরাশ কুণ্ঠা নিয়ে আমার দিকে তাকালো এবং বলল, কেমন আছো? অনেক দিন পর দেখা হলো। আমি শুধু হালকা হেসে বললাম, হ্যাঁ, অনেক দিন পর। সে আমার দাদুর সাথে কথা বলছিল ঠিকই, কিন্তু তার চোখ বারবার আমার দিকেই আসছিল। দাদু আমাদের মাঝে এই অস্থিরতা বুঝতে পারলেন। কিছুক্ষণ পর সে যখন চলে যেতে চাইল, দাদু আমাকে বললেন তাকে নিচে পর্যন্ত এগিয়ে দিয়ে আসতে। আমরা যখন হাসপাতালের করিডর দিয়ে হেঁটে যাচ্ছিলাম, চারপাশে এক অদ্ভুত নীরবতা ছিল। সে মুখ খুলে বলল, এতগুলো বছর কেমন কাটলো তোমার? আমি শান্ত গলায় বললাম, আমি ভালোই ছিলাম। কিন্তু সে ভালো ছিল না। পরে জানতে পেরেছি আমাদের বিচ্ছেদের মাত্র কয়েক মাস পরে সে বুঝতে পেরেছিল যে আমাকে কতটা ভালোবাসে। কিন্তু আজ যখন আমি তার সামনে দাঁড়িয়ে, তখন তার আর কিছু বলার ভাষা ছিল না। বিদায় নেওয়ার সময় সে বলল, প্রয়োজন হলে যে কোনো সময় আমাকে জানাতে পারো। আমরা অন্তত বন্ধু তো থাকতেই পারি। আমি যখন ভেতরে আসছিলাম ঠিক তখনই আমার এক বন্ধু আমার 2 সন্তানকে নিয়ে সেখানেই পৌঁছালো। বাচ্চারা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। দূর থেকে নিজের গাড়িতে বসে এই দৃশ্যটা দেখলো সে। সে হয়তো ভেবে নিল ওই ব্যক্তিটি আমার নতুন স্বামী এবং আমরা একটি সুখী পরিবার। সেই মুহূর্তে তার চোখে আমি এক চরম অনুশোচনা আর বুক ভাঙা কষ্ট দেখতে পেলাম। সে গাড়ি স্টার্ট দিয়ে চলে গেল। এরপর কেটে গেল আরও কিছুদিন। দাদু সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। আমার যমজ বাচ্চাদের হাসিতে পুরো বাড়ি আবার নতুন করে প্রাণ ফিরে পেল। কিন্তু জীবন তো এখানেই থেমে থাকে না। এক রাতে বাচ্চাদের ঘুম পাড়িয়ে যখন আমি বাইরে এলাম, তখন আমাদের গৃহকর্মী এসে ফিসফিস করে বলল, ম্যাডাম, আপনাকে দাদু তার ঘরে ডাকছেন। অতীতের সব কষ্ট ভুলে আমি এক নতুন ভবিষ্যতের দিকে পা বাড়ালাম। তারপর কি হলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।